বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চল প্রতি বছর বর্ষার সময় কুয়ে নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। প্রতি বছরই কোনো না কোনো জায়গায় কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়, ফলে প্লাবিত হয় লাভপুরের ঠিবা অঞ্চলের 10 থেকে 12টি গ্রাম। এলাকার সাধারণ মানুষ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার কাছে বারবার আবেদন করেন যে কুয়ে নদীর বাঁধ কংক্রিটের করার জন্য। এলাকার মানুষের দাবি মতো লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও রাজ্য জেলার উচ্চপদস্থ সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে বিষয়টি উত্থাপন করেন। তারপরই লাভপুরের ঠিবা অঞ্চলের মানুষদের জন্য এলো খুশির খবর। শুক্রবার রাজ্য সেচ দপ্তরের নির্দেশ মতো জেলা সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শন করলেন কুয়ে নদীর বাঁধ। আমাদের সেচ দপ্তর অত্যন্ত তৎপরতার সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। আমরা এই বিষয়ে মাননীয় সেচ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়ের দৃষ্টি গোচর করেছি যে একটা পার্মানেন্ট সলিউশন যদি করা যায়। 3 থেকে 4 কিলোমিটারকে লোকেট করেছেন, ওনারা সার্ভে করে দেখেছেন যে হ্যাঁ এই 3 থেকে 4 কিলোমিটার মোস্ট ডেঞ্জারাস। এখানে প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবে বাঁধের জল প্লাবিত হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, ফাটল দেখা দিচ্ছে। প্রশাসন সূত্রে খবর 12 কিলোমিটার কুয়ে নদীর বাঁধ রয়েছে, তার মধ্যে যে জায়গাগুলি বিপদগ্রস্ত অবস্থায় আছে সেই জায়গায় নদী বাঁধগুলি কংক্রিটের বাঁধ করা হবে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার নদী বাঁধ কংক্রিটের হতে চলেছে কুয়ে নদীর উপর। একটা পার্মানেন্ট সলিউশন বের করার জন্য ইরিগেশন দপ্তর একটা ব্যবস্থা নিয়েছে যে যে জায়গাগুলো নদী বাঁধের দুর্বল আছে সেইগুলোকে বোল্ডার পিচিং করা বা স্ট্রেংথেনিং করা, সেই কাজটা তারা করবে। এখন দেখার কবে লাভপুরের ঠিবা অঞ্চলের দাবি পূরণ হয়। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।